নমস্কার। আবার একটা ইউটিউব ভিডিও। জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনটা চলছিল প্রায় টানা 40-45 দিন ধরে, সেই ভিডিওটা সেই আন্দোলনটা আপাতত বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্য। যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ডাক্তাররা বলছেন যে আমরা 7 দিন অপেক্ষা করব, 7 দিন দেখব সরকার কী করছে, তারপরে আমরা আবার পরবর্তী স্টেপ নেব। তো ঠিক আছে, এটা তো অবশ্য করেই দেখা উচিত, সরকারকে একটু সুযোগ দেওয়া উচিত সরকার কী করছে না করছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যেন সেটা হচ্ছে যে এই যে জুনিয়র ডাক্তারদের বা তিলোত্তমার যে মৃত্যু, সেই মৃত্যুকে কেন্দ্র করে যে ঐতিহাসিক বললেও বোধ হয় কম বলা হবে, মানে আরও বেশি কিছু সারা পৃথিবী যেভাবে ঝাঁপিয়ে পড়লো, এইটা কিন্তু অভূতপূর্ব বিষয় পৃথিবীতে। আমার মনে হয় না, আমি মনে করতে পারিনি, ধরুন 1 জানুয়ারিতে সারা পৃথিবীতে নানা রকম অনুষ্ঠান হয়, সেটা তো যে যার মতন করে ধরুন অস্ট্রেলিয়াতে হয়, নিউজিল্যান্ডে হয়, অকল্যান্ডে হয়, ইংল্যান্ডে হয়, আমাদের ভারতবর্ষেও হয়, আমাদের দেশেও হয়। এবং সেই দেশের মধ্যে অনেক ভাগাভাগি থাকে, এইখানে একরকম হয়, ওখানে একরকম হয়, সেখানে একরকম হয়। ধরুন 1 জানুয়ারিতে আমরা নতুন ইংলিশ ক্যালেন্ডার ইয়ার মেনে থাকি, কিন্তু সেখানে আবার 1 জানুয়ারিটা রামকৃষ্ণ মিশনের কাছে কল্পতরু উৎসব হয় ওই দিনকে। সুতরাং এইভাবে ভাগাভাগি হয়। বাট এই একটা মাত্র মেয়েকে কেন্দ্র করে, তার এই নৃশংস হত্যাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটলো, সারা পৃথিবী যেভাবে নতজানু হয়ে ওই মেয়েটার আত্মার কাছে নতজানু হয়ে পড়ল, এবং একই সঙ্গে তারা যেভাবে পশ্চিমবাংলার এই মমতা প্রশাসনের নৃশংসতার বিরুদ্ধে তারা যেভাবে সোচ্চার হলো, অত্যন্ত নীরবে সোচ্চার হলো, এটা কিন্তু দৃষ্টান্ত হয়ে রইল। আমি জানি না আমি আর কতদিন বাঁচব, আমি জানি না পৃথিবী আর কতদিন থাকবে, কিন্তু আমি এটা বলতে পারি আগামী 200 বছর, 100 বছর বা এরকম কোনো সময়তেও মানুষ যখন কোনো আন্দোলনের কথা ভাববে, কোনো আন্দোলনের এই ছড়িয়ে পড়ার কথা ভাববে, তখন অবশ্য করেই এই আন্দোলনটা, এই যে অভয়া বা তিলোত্তমাকে কেন্দ্র করে এই যে মানুষের ঐক্যবদ্ধ হওয়াটা, এটা অবশ্য করে রেফারেন্স হয়ে আসবে। এটা আমার বলার অপেক্ষা রাখে না, এটা সবাই জানেন, সবাই জেনে গেছেন। এবং এটা অভূতপূর্ব, মানে হ্যাটস অফ টু দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাটস অফ। কিন্তু কেন তারা করলো? ওই যে বললাম, মমতা প্রশাসন গত 13 বছর ধরে, সিপিএমের 34 বছর যে ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছিল, যে জগদ্দল পাথরটা পশ্চিমবাংলার মানুষের ওপরে চেপে বসেছিল, যে জগদ্দল পাথরটাকে নানা রকমভাবে চেষ্টা করে সরানো যাচ্ছিল না, সেই জগদ্দল পাথরটাকে অবশ্য করেই সরানো গেল 2011 সালের 13ই মে। তৎকালীন কেন্দ্রের যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের যিনি নেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আরও যারা ছিলেন, তাদেরকেও ধন্যবাদ দিতে হয়, জাতীয় কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ দিতে হয় যে সেদিনকে তারা তাদের সমস্ত দাবি দাওয়া ছেড়ে দিয়ে তারা মমতার কাছে সব কিছু ছেড়ে দিয়েছিল, যে এই সিপিএমকে 34 বছরের যে বামফ্রন্ট সরকার, এই বামফ্রন্ট সরকারকে পশ্চিমবাংলার মানুষ এই বামফ্রন্ট সরকারকে আর মানতে পারছে না, তো তোমরা চেষ্টা করে দেখো যদি সরাতে পারো। সব রকম সাহায্য করেছিল, সব। যদিও মমতা ব্যানার্জি তারপরেই 1 বছর বাদেই বেইমানি করেছে, চূড়ান্ত বেইমানি করেছে, এবং এটা ওনার চরিত্র, এটা নিয়ে দ্বিমত কিছু নেই, এটা সবাই জানে। উনি নিজেও জানে ভালো করে, এটা ভালো করে জানে যে আমি পাল্টি খাবো, কোনো মাইকালার আমাকে ওখান থেকে বাড়াতে পারবে না, এটা উনি জানে। তো এই যে বিষয়টা হলো, সরকারটা পরিবর্তন হলো, তারপরে কি দেখলাম আমরা তারপরে দেখলাম মমতা ব্যানার্জি একটা কথা বললেন যে 10 বছর মুখে লেসলোটে মুখে আটকে দিয়ে বসতে এখন। সবাই কিন্তু ভয় পেয়ে গেল। এই সিপিএম আগে যারা ক্যালবেল করে বেড়াচ্ছে, বড় ডায়লগ মারছে, চুপ করে গেছিলো, চুপ। তখন ওরা জানতো আমরা চুরি করেছি, আমাদের একটা চুরির ফাইল যদি বেরিয়ে আসে, আমাদের কমরেডটা যদি ঢুকে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। দ্বিতীয়ত ওরা এটাও জানতো খুব ভালো করেই যে
যদি আমরা যে 34 বছরের যে কামাইটা, যেটুকুই কামাই, সেই কামাইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? তার থেকে বাবা চুপচাপ থেকে কিছুদিন আগে ব্যাপারটা বুঝে নাও, তারপরে সুযোগ পেলে যে যার মতন করে আবার ঢুকে ঢুকে আবার কামাইয়ের রাস্তা শুরু করে দাও। সেটাই ঘটেছে আজকে আপনি দেখুন পশ্চিমবাংলার পঞ্চায়েত, পশ্চিমবাংলার পৌরসভাগুলোতে যারা কাউন্সিলর বা যারা মেম্বার, যারা প্রধান, যারা জেলা পরিষদ, তাদের খবর নিয়ে দেখুন, সব এদের ম্যাক্সিমাম আজ থেকে 10 বছর 13 বছর আগে এরা সিপিএম পার্টি করতো, এরা সব সিপিএম ছিল। এই সিপিএমগুলোকে তৃণমূল নিয়ে যারা প্রকৃতভাবে তৃণমূলটা করতো সেই তৃণমূলের লোকগুলো সব বসে গেছে ঘরে। আর এই সিপিএমের মালগুলো এরা সমস্ত তৃণমূল হয়ে গিয়ে সব সতী সাবিত্রী সত্যবান হয়ে গেছে। এই যে রাজারহাটে দেখছেন না, তাপস চ্যাটার্জি সেদিকে কী সব ডায়লগ মেরেছে, কে ও? হ্যাঁ, সিপিএম বলে চোর নয়, এর বিরুদ্ধে তৃণমূলের লোকেরা চিল্লামিল্লি করেনি, এর বিরুদ্ধে সিপিএমের তৃণমূলের লোকেরা কথা বলেনি, মমতা ব্যানার্জি রাজারহাটে মিটিং করে বলেনি তাপস চ্যাটার্জির নামে। আজকে তাপস চ্যাটার্জি সতী, আজকে সতী। ব্রাত্য বোস কে ছিল বলতে হবে না? হ্যাঁ, দোলা সেন কবে থেকে তৃণমূল, পূর্ণেন্দু বসু কবে থেকে তৃণমূল বলতে হবে না? আগে এদের রাজনীতি কী ছিল বলতে হবে না? আবু ওয়াইস মণ্ডল কোথা থেকে এসছে? ওই যে এখন ওদের তৃণমূলের আইএনটিটিউসির যে নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ও কী ছিল? ও তো বুদ্ধদেব বলছে যে ব্লু হোয়াইট বয়, সব সত্যি হয়ে গেছে না? হ্যাঁ, সিপিএমের যতগুলো বদমাস, সমস্ত বদমাসগুলো তৃণমূলে ঢুকেছে, যেগুলো মাল কামাই করতো, 2 নম্বরই করতো, সেগুলো সব তৃণমূলে ঢুকেছে। তৃণমূলে ঢুকে তারা সব করে কমে খাচ্ছে। আর সিপিএম বলছে আমরা ভালো মানুষ, সিপিএম এই কথাটাই বলছে আমরা ভালো মানুষ, দেখো আমরা কত সতী। আর ওদের যে তাও ধরলাম তৃণমূলে গেছে একরকম, বিজেপিতে কেন গেছে? মালদাতে সিপিএমের এমএলএ বিজেপির এমপি কী করে হলো? হ্যাঁ, ওরা বলে না পার্টি ক্লাস করে কী করলি তোরা বাবা? পার্টি ক্লাস করার পরে কী করলি? পার্টি ক্লাস করার পরে এমন পার্টি ক্লাস করলি, এমন বামপন্থা শেখালি, এমন বিপ্লব শেখালি, এমন লেনিন শেখালি যে তারা সব বিজেপি হয়ে ধর্মের লাইনে চলে গেল, ভয়ঙ্কর হিন্দুত্বের লাইনে চলে গেল। বড় বড় ডায়লগ। এই সিপিএমগুলো শেষ পর্যন্ত এই ডাক্তারদের আন্দোলনের পেছনে ছিল, এবং পেছনে ছিল বলে নয়, পেছনে তো সারা পৃথিবী ছিল, কিন্তু এই সিপিএমগুলো ওদেরকে কুবুদ্ধি দিচ্ছিল, অ্যাডজাস্টমেন্ট হয়েছে। আমি আপনাকে বলছি এটা হতে পারে না। ছেলেগুলো জুনিয়র ডাক্তারগুলো তারা ভীষণ ভালো, তারা সততার সঙ্গে পুরো আন্দোলনটা করেছে, কিন্তু ওদের পেছন থেকে যারা বদবুদ্ধি দিয়ে ওদের পুরো সিস্টেমটাকে শেষ করে দিল। এবং আপনারা লক্ষ্য করে দেখুন, একটা মাত্র দাবি হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। কোনো 5 দফা 10 দফা কিচ্ছু নয়, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। এই একটা দাবি করলে পুরো ব্যাপারটা মিটে যেত। এবং মমতা ব্যানার্জি নিজে সে কথা বলেছিলেন যে আমি পদত্যাগ করতে রাজি আছি, তারপরেও কেন পদত্যাগ চাওয়া হলো না? মমতা ব্যানার্জি লাইভ স্ট্রিমিংয়ে রাজি হয়নি কেন? একটাই তো কারণ, এইসব ছানাপোনা এগুলো তো সৎ একদম কাঁচামাটি। এই ছানাপোনা যদি বাই চান্স ওনার ঘরে গিয়ে চিৎকার করে বলে বসে, ও পিসি তুমি তো বলেছিলে রিজাইন করব, পিসি রিজাইন করলে না কেন? পিসি রিজাইন কবে করবে বলো? ও পিসি এখনই তুমি রিজাইন দিয়ে দাও, তখন কি হবে? লাইভ স্ট্রিমিং বন্ধ। আরে যে মহিলা সবটাই প্রচার করে, কাজ করার আগে করে, কাজ করার মাঝখানে করে, কাজ করার পেছনে করে, সেই মহিলা বলছে লাইভ স্ট্রিমিংয়ে বোঝো তো নিরাপত্তার ব্যাপার। কিসের নিরাপত্তা পিসি? তোমার রাজ্যে তোমার নিরাপত্তা নেই, তোমার শাসনে তোমার নিরাপত্তা নেই, হয় নাকি কখনো এটা? হ্যাঁ, তুমি তো নিজেকে অসম্মান করলে। তোমার রাজ্য, তোমার শাসন, তোমার চারিদিকে 2500, 5000, 10,000 পুলিশ, তুমি বলছো তোমার নিরাপত্তা নেই? ভাবা যায় পিসি? হ্যাঁ, ভাবা যায় না। হলো তো, তুমি স্বাস্থ্যমন্ত্রী, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রী, তোমার নিরাপত্তা নেই, তোমার স্বাস্থ্য ভেঙে পড়েছে, বিক্রি হয়ে গেছে, এবং বিকৃত মানুষদের দিয়ে ঘেরা আছে এখন তোমার স্বাস্থ্য দপ্তর। সব বিকৃত মানুষ, সমস্ত বিকৃত, ওই অভিক কী সব চোর চাপটা অশিক্ষিত মূর্খ চিটিংবাজ কতগুলো, যারা কোনো অপরাধ বাদ রাখেনি, কোনো অন্যায় কোনো অপরাধ যারা বাদ রাখেনি, সেই সমস্ত অশিক্ষিত মূর্খগুলোকে দিয়ে তুমি তোমার তৃণমূল
ডাক্তার তৃণমূল চালাতে? হ্যাঁ, তাদের সব বড় বড় পদে রেখেছিল, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল এই, তৃণমূল ওই, তৃণমূল সেই। কী বেরোলো পিসি, কী বেরোলো? হ্যাঁ, প্রথম দিন তো বলছিলে পুলিশ ধরে দিয়েছে, সিবিআই কিছু করতে পারছে না, 7 দিনে ফাঁসি চাই। কবেকার 7 দিনে ফাঁসি হয়েছে? কবেকার 7 দিনে ফাঁসি হয়েছে? কেউ যদি নিজে স্বেচ্ছায় বলে আমায় ফাঁসি দিয়ে দাও, তাহলে তো 7 দিনে ফাঁসি হয় না। আর তুমি 7 দিনে ফাঁসি চেয়ে বসলে, একটা মুখ্যমন্ত্রী হয়ে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী হয়ে সাধারণ মানুষ এসব কথা বলতে পারে, যারা অজ্ঞ, যারা জানে না, যারা আইন বোঝে না, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে 7 দিনে ফাঁসি চাই, নাহলে দেখে নেবো, এই করবো সেই করবো। হ্যাঁ, আর তোমার আমচা চামচাগুলো তারা বলা শুরু করলো, পুলিশ সব করে দিয়েছে, ওই তো একটা বের করে দিয়েছে, ওই তো একটা বের করে দিয়েছে। তাহলে এই পরের দুটো কোয়ার থেকে বেরোলো, পরের দুটো কোয়ার থেকে বেরোলো, এবং আরও তো বেরোবে, আরও তো বেরোবে। তোমার বিনীত গোয়েলকে তো ডেকেছে, তোমাকেও তো ডাকতে পারে, ডাকা উচিত তোমাকে, তাই না? ডাকা উচিত তো। কী বলছো? স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তুমি, তুমি কিছু জানো না? কিচ্ছু জানো না। খালি বাড়িঘরগুলো নীল সাদা রঙ কী করে হলো তুমি জানো না? কীভাবে টেন্ডার কোথায় যেত তুমি জানো না? তোমার ডিপার্টমেন্টের অফিসার নেই, তারা কোনো খোঁজখবর রাখে না? তোমার গোয়েন্দা দপ্তর ব্যর্থ? বলো বলো, কিছু তো বলতে হবে, কিছু তো বলতে হবে রে ভাই। হ্যাঁ, সেসব না করে তুমি কি করলে? সেসব না করে তুমি হঠাৎ করে তোমার পোয়া 12 হয়ে গেল। তুমি হিসেব করে দেখে নিলে ডাক্তার তো আমার রেজিগনেশান চায়নি, তাই বাই চান্স যদি চায়ে বসে তাহলে কী হবে? হঠাৎ যদি তোরা 5 জোগাড়া গুটিয়ে ফেলে তাহলে কী হবে? লাইভ স্ট্রিমিংটা বন্ধ। তুমি আসলে ভয় পেয়েছিলে পিসি, তুমি আসলে ভয় পেয়ে, তুমি মিথ্যে কথা বলো, মিথ্যে কথা। তুমি তো নিজে মুখে বলেছো আমি রেজিগনেশন করবো, করছো না কেন? করলে না কেন? ওই একটাই মাত্র কাজ ছিল, ওইটা হলে সব ঠিক হয়ে যেত। ওই একটা কাজ হলে সব ঠিক হয়ে যেত। তার কারণ বাঁশও নেই, বাঁশুড়িও বাজতো না, হলো না। ডাক্তারগুলো ফেল করে গেল, স্নায়ুর যুদ্ধে ফেল করে গেল। আর ওদেরকে কিছুটা বলা উচিত, ফেল করিয়ে দেওয়া হলো। এই যে মীনাক্ষী, শতরূপ, কলতান, আরও সব যারা আছে, আরও আছে, ওই ডিএসও ভিএসও কী সব নাম বলছে, আমি তারা রাজনীতি করছে করুক, আমার আপত্তি নেই, তারা রাজনীতি করছে করুক, কিন্তু তারা এই যে আন্দোলনের সময় সব জায়গাতে ওরা সামনে ছিল, সব জায়গাতে মাইকটা ওদের হাতে ছিল, সব জায়গাতে ওরা মাতব্বরি করছিল, অ্যাজ ইফ ওরা ছাড়া সংস্কৃতি কেউ বোঝে না, ওরা ছাড়া বিপ্লব কেউ বোঝে না। আর যখন এই ডাক্তার আন্দোলনটা এই জায়গাটায় চলে গেল, কী পেয়েছে ছেলেগুলো বলো তো? এই যে ছেলেগুলো বৃষ্টিতে ভিজে দিনের পর দিন ওইখানে বসে থাকলো, কী পেয়েছে ওরা? হ্যাঁ, কী পেয়েছে? কিচ্ছু পায়নি, কিচ্ছু পায়নি ওরা, ওরা কিচ্ছু পায়নি। ক্রিমিনালগুলোকে যতক্ষণ ওই 72টা না করা ডাক্তারের নাম আছে, ক্রিমিনালগুলোকে সরাবে? থ্রেড কালচার বন্ধ হবে? এই বাচ্চাগুলোকে নিশ্চিন্তে পড়াশুনো করতে পারবে? হ্যাঁ, এখন তো আবার যাদবপুরে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। পারবে? পারবে না, পারবে না। আবার নতুন করে সিস্টেম চালু করে দেবে তোমার লোকেরা, পারবে না পিসি। এটা বন্ধ করতে হবে, বন্ধ না করলে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এটা শুনে রাখো। তুমি যদি পৃথিবীতে নাই বা থাকলে, তোমার উত্তরাধিকার তো থাকবে। তারা কি করবে? তারা কি করবে? বিদেশে পালাবে। ওটাই একমাত্র রাস্তা। কিন্তু নাহলে এই ডাক্তারদের হাতে, এই যে দুরুম্বুরি করে যে ডাক্তারগুলো জন্ম হলো, এই ডাক্তারের হাতেই তো তারা মারা যাবে ভুলভাল চিকিৎসা করে পিসি। ভাবো ভাবো ভাবো, তোমার যদিও পয়সার এখন অভাব নেই, তুমি যতই বলো আমি 1 টাকা মাইনে নিই, আমি এটা করি, আমি ওটা করি, আমি সেটা করি, তোমার সব ঢপবাড়িতে প্রমাণ হয়ে গেছে। তুমি লাইব্রেরিগুলোকে সব বন্ধ করে দিয়েছো, তোমার বই কিনতেই হবে জোর জবস্তি করে। সব লাইব্রেরিতে তোমার কি হাবিজাবি বই, ওইসব এপাং ওপাং ঝপাং, সেসব বই রাখতেই হবে। করতে গিয়ে লাইব্রেরিগুলো সব চৌপাট হয়ে গেছে, লাইব্রেরি কোনো ফান্ডার নেই। তোমার একটা লাইব্রেরি মন্ত্রী আছে, সে আছে না নেই সে নিজেও জানে না। সবটা শেষ করে দিয়েছো, শিক্ষা শেষ করেছো, শিল্প শেষ করেছো, স্বাস্থ্য শেষ করেছো, স্বরাষ্ট্র শেষ করেছো। তোমার পুলিশে নিয়োগ নেই কেন? কতদিন নিয়োগ নেই? হ্যাঁ, 1000 না 1500 হাসপাতালের সিকিউরিটি দিয়ে বিজ্ঞাপন দিচ্ছ, হঠাৎ আজকে কেন মনে পড়লো তোমার বিজ্ঞাপনের কথা? আজকে কেন মনে পড়লো 1500 সিকিউরিটি রাখতে হবে? কারা সিকিউরিটি? কোনো কোম্পানিকে দেবে তো? সেই কোম্পানি তো আবার একই কাজ করবে, সে তো আবার একই কাজ করবে। তোমার থেকে 15,000 নেবে, ওদেরকে 12,000 দেবে, 3,000 মাঝখানে দাঁড়ালি খাবে। ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট হবে? হবে কি না বলো? ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দাও সরকারি চাকর হিসাবে। চাকরগিরি করবো, ওটা সরকারের চাকরগিরি করবে। ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দাও, পিএফ পাবে, গ্র্যাচুইটি পাবে, পেনশন পাবে, দাও পিসি। হচ্ছে না, হচ্ছে না। শুনে রাখো, এটা মোদি খারাপ, এটা তো 100 ভাগ সত্যি, এর মধ্যে কোনো ভুল নেই। তুমিও 110 ভাগ নেগেটিভ।
বাংলার জন্য। সবচেয়ে দুঃখ কী জানো বেশি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই বাঙালিদের যে বিশাল অবদান, পৃথিবীতে শিল্প সংস্কৃতিতে বাঙালিদের যে বিশাল অবদান, এই বাঙালিদের যে গর্ব এবং কোথাও অহংকারও বলা চলে, সবটা তুমি জলে মিশিয়ে দিয়েছো, সবটা বিষ ঢেলে দিয়েছো। তোমার জন্য বাঙালিরা অসম্মানিত হয় বাংলার বাইরে গেলে, তোমার জন্য। এটা বুঝতে হবে। এটা যদি না বুঝতে পারো, অবশ্য তোমার মাথায় কী আছে আমি জানি না, না হলে ওই ডিবিসির নামে উল্টো পাল্টা করে দিলে। হ্যাঁ, ডিবিসি যদি কারেন্টটা দেওয়া বন্ধ করে দেয়, তোমার চলবে তো? দুর্গাপুর চলবে তো? রাস্তাটা বন্ধ করে দিলে, অত্যাবশ্যকীয় পণ্যগুলো আসছে না, হঠাৎ করে আমি 3 দিন বন্ধ করে দিলাম। কি এগুলো মগের মুলুক নাকি? যা খুশি তাই করা যায়? মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে, একটা বাচ্চামি হচ্ছে, ছেলে খেলা হচ্ছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী চেয়ারে বসে ছেলে খেলা হচ্ছে পিসি। ছি, আর কত বলবো, কত নিজেরই ঘেন্না হয়, এই সমস্ত কথাগুলো বলতে। ভালো লাগে না, বাড়ির লোকজন রেগে যায়। কি দরকার তোমার? যা হচ্ছে হোক না, মরে যাক সব, কেন তুমি দেখতে আসছো? তারপরে তো বলি, তার কারণ এই বাংলাটা পিসি তোমার একার নয় গো, এই বাংলাটা 9.5-10 কোটি বাঙালির, এই বাংলাটা 9.5-10 কোটি বঙ্গবাসীর। তুমি আজকে আজও কালকে থাকবে না পিসি, বাংলাটা তো থেকে যাবে। তোমার জন্য কি সব পুরো বাংলাটাই মারা যায় বেশি? তুমি তো মেরে ফেলছি। এর থেকে তো বিষ খাইয়ে মেরে ফেলা ভালো, গুলি করে মেরে ফেলা ভালো। মেরে ফেলছো পিসি তুমি। দয়া করে বন্ধ করো, দয়া করে রিজাইন দাও, পদত্যাগ করো, তোমার প্রয়োজন নেই। যা চেয়েছিলে পেয়ে গেছো তো, 3 বারের মুখ্যমন্ত্রী, আবার কি চাই? খাতায় কলমে 3 বার রেকর্ড হয়ে গেছে, আর কিচ্ছু তোমার দরকার নেই। আর যা বাদ বাকি যা এদিক ওদিক করে বেড়েছো, ওই কি 35টা প্লট হাবি যাবি লোকে যেসব অভিযোগগুলো করে, তার যদি কিছু অংশও সত্যি হয়, তাহলে তো পিসি রসে হয়ে গেছে তুমি রসগোল্লা। আর তো তোমার কোনো প্রয়োজন নেই। প্লিজ পিসি, এবারে মুক্তি দাও। আমি সব বাচ্চাগুলোর হয়ে বলছি, আমি নয়, বিশ্বাস করো, বাংলার প্রচুর মানুষ বলছে যে একটাই মাত্র দাবি হওয়া উচিত ছিল, পিসির পদত্যাগ। তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত, কোনো সমস্যা থাকতো না। সেই পদত্যাগটা তুমি করবো বলেও করলে না, বাংলার মানুষকে ধোঁকা দিলে, ধোঁকা। উৎসবে ফিরতে বলেছিলে না? তো দেখো, মারে হরি রাখে কে, বন্যার জলে তোমার উৎসব দন্তেশ্বর থেকে তালবেশ্বর হয়ে গেছে। ঠিক আছে তো পিসি, ওপরওয়ালা বলে কিছু যদি থাকে, প্রকৃতি কেউ না কেউ তো আছে, কেউ না কেউ তো বিচার করে। সে বিচারের খাতায় তোমার নামটা কোথায় লেখা হচ্ছে বুঝতে পারছো তো? দয়া করে পদত্যাগ করো পিসি, আর কিচ্ছু লাগবে না। তুমি অনেক করে ফেলেছো, বাড়িতে গিয়ে তারপরে সব কবিতা, গান, ছবি আঁকা, হ্যানা ত্যানা সব করো। নাহলে তুমি অন্য কোথাও চলে যাও, তোমার যা ইচ্ছা। আমি তোমার কোথাও বলছি না, তোমার যেখানে ইচ্ছা যা ইচ্ছা করো, শুধু মুখ্যমন্ত্রীর পদটা ছেড়ে দিয়ে চলে যাও। তাতেই পুরো বাঙালি, বিশ্বাস করো, প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে শনি পুজো হবে, শনি পুজো। প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে শনি পুজো দেবে, সত্যনারায়ণের পুজো দেবে। যারা অন্য ধর্মের লোক, তারাও সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, তারা বিশেষ উৎসব করবে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে তারা প্রার্থনা করবে যে হে ঈশ্বর, হে আল্লাহ, আর যেন এই অন্ধকার যেন আর বাঙালির বুকে, বাংলার বুকে আর না আসে। বিশ্বাস করো, এটা হবেই হবে। যারা এখন তোমার পেছনে চামচাগিরি করছে না, ওরা শুধু ভয়ে করছে গো, ভয়ে, আর 2 পয়সা 4 পয়সা পাওয়ার লোভে করছে। একবার ছেড়ে দাও তুমি, তারপরে তুমি দেখবে তোমার কি অবস্থা হয়। কোন লোকটা তোমার পেছনে থাকে, তখন আমি দেখব, আমরাও দেখবো বসে বসে যে কোন লোকটা তোমার পেছনে থাকে। পিসি, একটাই তোমার কাছে বক্তব্য, পদত্যাগ করো। এছাড়া তোমার আর কিচ্ছু করার নেই, সব তুমি করে ফেলেছো। তোমার যা দরকার ছিল ABCD থেকে Z পর্যন্ত সব করে ফেলেছো, সব। শুধু পদত্যাগটুকু করা বাকি আছে। দয়া করে পিসি পদত্যাগ করো, আর তোমার কোনো কাজ নেই।